বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াতটা দিয়ে দিলেন মানুষের মধ্যে, একদম সবাই স্তম্ভিত হয়ে গেল, নির্বাক হয়ে নিশ্চুপ হয়ে রইল। কেউ কোনো কথা বলার সাহসও পাচ্ছে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার সাহসও পাচ্ছে না, আর তাকে সমর্থন করানোর সাহসও পাচ্ছে না। সবাই নিশ্চুপ রয়ে গেছে। কিন্তু একজন ব্যক্তি, যে ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন এবং নবীজির জন্মের সময় সবচেয়ে বেশি খুশি হয়ে নিজের দাসকে মুক্ত করে দিয়েছিল, সেই আবুল আহাব বলল, তাব্বাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। বলে নাউযুবিল্লাহ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই কথা বলেছে, পাথর হাতে নিল, পাথরের টুকরা হাতে নিয়ে নবীজির গায়ে ছুঁড়ে মারলো। নবীজির গায়ে লাগানে আল্লাহ তাআলা সেভ করেছেন। উম্মে জামিল, এই কাফেরের স্ত্রী, আবুল আহাবের স্ত্রী, সে পাথর নিক্ষেপ করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সেভ করেছেন। এই কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। এই কাফের যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করে দিলেন, সূরা লাহাব। কি সূরা বলেন? সূরা লাহাব নাযিল করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। তাব্বাত ইয়াদা, ইয়াদুন হচ্ছে এক হাত, ইয়াদা এটা হচ্ছে বহু বচন, দুই হাত। কয় হাত বলেন? দুই হাত। তাফসীরকাররা বলেন, ও তো মারছে এক হাত দিয়ে, তাহলে দুই হাত ধ্বংসের কথা আল্লাহ কেন বললেন? তাফসীরকাররা লিখেছেন, যখন আপনি একটা ঢিল ছুড়বেন তখন এক হাতের কাজ হবে না, বরং এই হাতও পিছনে যাইবে। গিয়ে কথা বলেন ঠিক না? এই হাতও পিছনে যাবে, এই হাতেরও শক্তি হবে, এই হাতেরও শক্তি লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দুই হাতে ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, দুই হাত ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ তার সবকিছু শেষ। এখন এই আয়াত যখন নাজির হলো, এটা বুঝছে কে বলেন? আবুল লাহাব বুঝছে। কে বুঝছে? আবুল লাহাব আরবি ভাষার লোকজন, ও কালেমা পড়ে নাই। ও কালেমা এই জন্য পড়ে নাই, কালেমা পড়লে তো ওর রাজত্ব আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বারে বারে কালেমা পড়ি আর বারে বারে আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ 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 বলতে বলতে মুখ দিয়ে ফানাও দিলে ফেলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক ব্যক্তি আইসা বলে আস্তাগফিরুল্লাহ, বলে চুপ চুপ করো, আস্তাগফিরুল্লাহর মানি বলো তুমি? আস্তাগফিরুল্লাহর মানি হচ্ছে তুমি যে অপরাধ করেছো এর জীবনে আর এই অপরাধ করতে পারবে না, ওই অপরাধ থেকে তুমি অবশ্যই ফিরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এইটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আর আমরা বারে বারে বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার ইস্তেগফার করেছেন, আমরাও 70 বার ইস্তেগফার করেছি, পড়তেছি, আর 70 বারেই আমরা আবার সুদ খাই। কথা বলেন ঠিক কিনা? 70 বারেই আবার মিথ্যা কথা বলি, 70 বারেই আবার জেনাকারের কাতার জায়গা, 70 বারেই আবার অসৎসঙ্গ সেগুলো গ্রহণ করি। অতএব তাওবা, কালেমা এইগুলো কাফেররা বুঝেছিল। আবুল আহাব যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিচ্ছে, আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন। আবুল আহাব বলল, এই আমার সন্তানেরা উতবা ও তাইবা এদিকে আসো। উতবা আর ওতাইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে বিয়ে করেছিলেন। নাম হচ্ছে উম্মে কুলসুম, আর একজন হচ্ছে, নামটা ভুলে গেছি। তো দুইজন কন্যাকে বিয়ে করেছিলেন। এ বলে এদিকে আসো। তার স্ত্রীকে নিয়ে বৈঠক করছে, ঘরোয়া বৈঠক, পারিবারিক বৈঠকে বসছে। ওইসব বলে, শোনো, যদি তোমরা এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কন্যাদ্বয়কে তালাক না দাও, তাহলে তোমাদের থেকে আমি বিচ্ছিন্ন। বলে নাউযুবিল্লাহ, তোমাদের সাথে কোনো কথাবার্তা নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদকে যে গালিগালাজ করতে হবে। এই ছোট সন্তান ছিল উতাইবা। উতাইবা আর উতবা দীর্ঘদিনের সংসার, কিন্তু এই সংসার কি ভাঙতে মন চায়? বলেন, আপনার বাবাই যদি কয় এখন যে তালাক দিয়ে আসো, পারবেন দিতে? সম্ভব? সম্ভব না, কিন্তু সম্ভব না। যে উতাইবা মাথা গরম, ছোট সন্তান, বলতেছে ঠিক আছে বাবা, আমি এখনই যেতেছি, এখন যাইয়া এই যে আমার বউ, এই বউরে তালাক দিই, আর মোহাম্মদ রে গালি দিয়ে আসবো। বলেন নাউযুবিল্লাহ বলেন। যাইয়া বলতেছে, মোহাম্মদ তোমার প্রতি যে কোরআন নাজিল হয়েছে এ মানি না। বলে নাউযুবিল্লাহ বলেন।
আর তোমার কাছে যে ওই যে ফেরেশতাটা আসে জিব্রাইল, তাকেও আমি মানি না। আর শোনো, তোমার যে কন্যাদ্বয় আমাদের ঘরে আছে এগুলো তালাক দিয়ে গেলাম। শুধু তাই নয়, ওই উতাইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুখে থুতে দিয়ে আসছিল, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বেশি কষ্ট পেয়েছিলেন, অত্যন্ত বেশি কষ্ট পেয়েছিলেন যখন বাবার কাছে গিয়ে মেয়েকে তালাক দিয়ে আসে। এর চেয়ে আর বেশি কষ্ট কিছু হইতে পারে না। বুকটা ভেঙে খান খান হয়ে গেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একেই তো অভাবের সংসার, অত্যন্ত অভাবের সংসার, এরপরে আবার ঘাড়ে দুইটা মেয়ে চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বেশি কষ্ট পেয়েছিলেন আর আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ এই জালেমের প্রতি আল্লাহ তোমার একটা কুকুরকে লিলিয়ে দিও, একটা কুকুরকে লিলিয়ে দিও। বলে নাউযুবিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, বলেন আমিন। এই উতাইবা যখন গেল বাড়িতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাবের সংসার, তার দুইটা মেয়ে নিয়ে এখন বড় বিপদে। তিনি কান্নাকাটি করেছিলেন, ওই দিন এত বেশি কান্নাকাটি করেছিলেন, শিশুর মতো ঢুকতে কেঁদেছিলেন। কেননা বাবার সামনে মেয়েদের এই অবস্থা, যখন তালাক হয়ে যায় ভাই, স্বাভাবিকভাবেই তো মানুষগুলো বিপর্যস্ত হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই উতাইবার জন্য তোমার পক্ষ থেকে একটা কুকুরকে তুমি লিলাই দিও। ওই অভিশাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। উতাইবা যখন বাড়ি গেলেন, যে বলল, বাবা আমি মোহাম্মদকে গালাগালি করে আসছি, আমি মোহাম্মদকে গালাগালি করে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পরে উম্মে জামিল আবুল হাবের স্ত্রী বলল, মোহাম্মদ কি কিছু বলছে? বলে হ্যাঁ বলছে। কি বলছে? বলছে আল্লাহ উতাইবার জন্য তোমার পক্ষ থেকে একটা কুকুরকে লিলাই দিও। আর উম্মে জামিল বলে, খাইছে, সর্বনাশ করছে। ওই ছেলে যা বলে তো আল্লাহ কবুল করে নাই, কি সর্বনাশ করছো। কিছুদিন পরের ঘটনা ভাই, কিছুদিন পরের ঘটনা। সিরিয়াতে ব্যবসা করতে যায় ওরা, মক্কার লোকজন ছিল সিরিয়ার সাথে ব্যবসা বাণিজ্য। কিছুদিন পরে এই ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা কিভাবে সত্য হয়ে গেল দেখেন। সিরিয়ায় গেলেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। তখন তারা রাত্রির বেলায় একটা জায়গায় অবস্থান করছিলেন। আর আবুল হাব বললেন, আমার এই ছেলেটার একটু তোমরা কি করো, সেইভে রাখো, জায়গায় রাখো, ভালো জায়গায় রাখো, যাতে কোনো কুকুর টুকুরে যেন কামড় টামড় না দিতে পারে। মনের মধ্যে ভয় আছে না নাই? আছে না নাই বলেন? মনের মধ্যে ভয় আছে। ওরাও জানে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু সাময়িক গোরামির কারণে, সাময়িক উত্তেজনার কারণে এবং ক্ষমতার দাপট দেখাইয়া এরা নবীজিকে মেনে নিতে পারে নাই। ওই আবুল হাব ঘুমাইয়া রইছে, এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন, এই এতগুলো মানুষ ঘুমাই রইছে, কোন মানুষের গায়ে ওই বাঘ কামড় দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই উতাইবাকে রাখছে উচ্চা জায়গায়, যাতে করে কুকুর টুকুর না যেতে পারে। প্রথমে আবুল হাবের মুখে ঘ্রাণ নিছে, আল্লাহর পক্ষ থেকে ওই বাঘটা চিহ্নিত করে বলেছে এইটা উতাইবা না, বরং সে লাফ দিয়ে উপরে উঠছে, বুকটা ছেড়ে কলিজাটা খেয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কার কথা এটা? আল্লাহর কথা, নবীজির অভিশাপ। অতএব আজও যারা নবীজির বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলে, তাদের হাত দুনিয়ায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন আছে, সেই আল্লাহর রসুলের বাণী আছে এখনো পর্যন্ত। অতএব আমরা আলেম উলামাদের সাথে থাকতে রাজি আছি কিনা বলেন? অবশ্যই থাকতে হবে আলেম উলামাদের সাথে। এই যেটা বলতেছিলাম, নবীজির জন্মের সময় সবচেয়ে বেশি হয়েছিল এই আবুল আহাব। আর নবীজির সিরাত নবীজির ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বিরোধিতা করলো এই আপন চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে একদম ধ্বংস করে দিয়েছেন। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, এতগুলো কথা আমার বলার উদ্দেশ্য হলো ভাই, আমরা যাতে করে আল কোরআনের পথে থাকতে পারি, আল কোরআন ওয়ালাদের সাথে থাকতে পারি, আলেমদের সাথে থাকতে পারি। আলেমদেরকে কখনো বেইজ্জতি করবেন না, আলেমদের সাথে আপনারা খারাপ আচরণ করবেন না। কেউ যেই আলেমরা হকের পথে আছে তাদের সাথে আপনারা থাকবেন। আপনারা এটা চিন্তা করবেন, এতগুলো হুজুর, এতগুলো দল কোথায় যাব? আপনি যখন ইলিশ মাছ কিনতে যান বাজারে, আপনি দেখবেন ভালোটা কোনটা। কথা বলেন ঠিক কিনা? না খারাপটা কিনবেন? টিপে কিনবেন, বাজারে যাচাই করবেন আলেম কারা ভালো, কোন দলের আলেম ভালো, কোনটা ইসলামিক পরিপূর্ণ দলের মধ্যে আছে। তাদের সাথে ইলিশ মাছ কিনতে গেলে যেরকম দাম দিয়ে কিনবেন আর বাছাইও করে কিনবেন, ওইভাবে করে আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার তৌফিক দান করেন বলি।